হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 8টা। আর আজকে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আসলে আজকে ছেলের স্কুলটা ছুটি, তো শনি রবিবার স্কুল ছুটি থাকে, ওই জন্য একটু লেটেই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পর যা যা কাজকর্ম থাকে সেগুলো সব এখন করে নিচ্ছি। আর এখন 2 কাপ চা করব আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। চা খাওয়ার পরেই ছেলেকে ঘুম থেকে তুলবো। আজকে স্কুল নেই, তাই ভাবলাম একটু বেশি টাইম ঘুমিয়ে নিই। প্রতিদিনই ঘুম থেকে তোলার পরে ব্রাশ করানো নিয়ে প্রচণ্ড ঝামেলা করে, ওই জন্য আজকেও সেটাই করছিল। ওই জন্য বিছানায় বসেই ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছিলাম। এরপর বেডটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। বেডের চাদর টাদর যেগুলো, বাসি বিছানাটা একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। এখন ছেলের খাবারটা রেডি করছি। সকালে তো সেইগুলোটাই খায়, তো এখন ওটা ওকে খাইয়ে দেবো। আজকে আর বাড়িতে ব্রেকফাস্টের জন্য যে টিফিনটা করবে সকালে কিছুই তৈরি করিনি। বাবা মা আমার শ্বশুর শাশুড়ি রুটি তরকারি খেয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে আজকে একটু বাইরে থেকে পরোটা নিয়ে আসি কিনে। বাড়িতে করিস কিন্তু সেরকম পরোটা তো করতে পারি না, তো সেটাইও কিনে এনেছে। সেটাই আমি আরও টিফিনটা করে নিচ্ছি। এটা আমি ওপরে আমার রুমে বসে করে নিচ্ছি, আর এরপর ভাবছি কিচেনে চলে যাব। ব্রেকফাস্ট করা শেষ হলো আর আমার একটা পার্সেল ছিল, সেটাই এসছে। আসলে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। শাড়ি খুব বেশি পরা হয় না, ওকেশনালি পরা হয়, কিন্তু বলে না শাড়ি দেখলে মেয়েদের মন ঠিক থাকে না। আমারও সেম। তাই শাড়িটা এসছে, তা কতক্ষণে সেটা খুলে দেখব। কিন্তু এগুলো করতে করতে ওদিকে রান্নার কাজেও দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ভাবলাম যে না, আগে এটা দেখে নিই। দেখার লোকটা তার সামলাতে পারছিলাম না। তো দেখো তোমরা শাড়িটা কেমন হয়েছে। এরপর কিচেনে চলে এসেছি। কিচেনে এসে এই যে চিংড়ি মাছ আর কাতলা মাছ, এটা প্রথমে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এটা দিয়ে একটা ঝোল করব। কিচেনে এখন নতুন নতুন না পটল উঠছে বাজারে, তাই সে পটলগুলো দেখো ভীষণ কচি। আলু পটল দিয়ে ঝোল করব, মাছের ঝোল। আজকে তো রবিবার, মাংস তো থাকবেই। তা আলু পটল চিংড়ি আর কাতলা মাছ দিয়ে একটা ঝোল করব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, তো একসঙ্গে হয়ে যাচ্ছে। এরপরে চিকেনটা করব। প্রতি সপ্তাহে প্রায় একই রকমের ভাবে চিকেন রান্না করা হয়। যেমন আলু চিকেনের ঝোলটাই বেশি করা হয় বা কষা করা হয়। তো অনেক দিন দই চিকেন করা হয় না, তো আমার হাজব্যান্ড বললো আজকে একটু দই চিকেন করো, অনেক দিন খাওয়া হয় না। তো যাতে আজকে ভাবছি দই চিকেনটাই করবো। তার জন্য প্রথমে চিকেনটা এই যে আদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটাকে আধা ঘন্টা মতো রাখবো। তারপরে চিকেনটা তৈরি করব। এটা করতে খুব বেশি জিনিস তো প্রয়োজন পড়ে না, খুব অল্প কিছু দিয়েই দই চিকেনটা খেতে খুবই ভালো হয়। তো আজকে লাঞ্চে থাকবে
আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল, সাদা ভাত আর উচ্ছে আলু ভাজা, ওটা শাশুড়ি মা করেছে। আর এই যে দই চিকেন, ব্যাস আজকের মতো লাঞ্চের মেনু এটাই। আর রাতেও ওটাই খাওয়া হবে। রাতে দরকার পড়লে দুটো রুটি করে নেবো, ব্যাস হয়ে গেল। তা আমার চিকেনটা রেডি হয়ে গেছে। ওপরে চলে এসেছি। ওপরে এসে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, তারপর ওকে একটু, এখনও ঠান্ডাটা হালকা আছে তো এখন একটু কোল্ড ক্রিম মাখাতে হচ্ছে, তাই ওটাই ওকে এখন মাখিয়ে দিচ্ছি। আর আমাদের যে হেল্পিং হ্যান্ড দিদিটা আছে, মানে আমাদের ঘরটারগুলো যে মুছে দিয়ে যায়, সেই দিদিটা এসে তার সঙ্গেই গল্প করছিলাম। গল্প করতে করতে ছেলেকে এদিকে চুল টুল আশ্রে দিয়ে রেডি করে দিচ্ছি। এরপর আমি স্নান করতে যাব। আর স্নান করার পরে দেখো, প্রতিদিনই তো কাচা থাকে, আর আজকে তো রবিবার, এই দিনটা হাজব্যান্ডের কাচাকুচিগুলো, মানে জামা কাপড়গুলো বেশি কাচাকাচি করতে হয়, তো সেটা এই জামা কাপড়গুলো ওয়াশ করে নিয়ে স্নান করে এখন ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো রোদে মেলে দিতে হবে। সারা দিনের মধ্যে ছাদে দুবারই ওঠা হয়, এক জামা কাপড় মেলতে আর জামা কাপড় তুলতে, আর বেশি ছাদে ওঠা হয় না। রবিবার মানে তো ছুটির দিন, কিন্তু আসলে কি ছুটির দিন বলে কিছু আছে? যারা হাউস ওয়াইফ বা ওয়ার্কিং ওম্যান বলো, মানে বাড়ির যে মহিলারা, তাদের আসলে ছুটির দিন বলে কিছু হয় না, আমার তো তাই মনে হয়। আমার দেখো, ছুটির দিনে আমি তো দেখি আমার কাজ যেন আরও বেশি থাকে। এখন বাজে দুপুর 2টো, কাজ এখনও শেষ হয়নি। এরপরে আবার ছেলেকে খাওয়াবো। এবার আবার চলে এসেছি নিচে। এখন বাবাকে, মানে শ্বশুরমশাইকে খেতে দিচ্ছি, আর ছেলেকেও খাওয়াবো, তারপরে আমরা খাবো। আর এখন ছেলেকে খাওয়ানোর পর আমি আমার হাজব্যান্ডের খাবারটা টেবিলে নিয়ে এসেছি। এখন খেতে বসবো আমরা দুজনে। খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে লাঞ্চ করে উপরে এসেছি। আর শীত চলে যাচ্ছে, মানে কমলা লেবুর সিজনে শেষ হয়ে যাবে, পাওয়া যাবে কিন্তু খুব কম, কিন্তু খুব বেশি দিন আর পাওয়া যাবে না। আর কমলা লেবু আমার ভীষণ পছন্দের, আর লেবুটা এত মিষ্টি ছিল কি বলবো। তা ওটাই এখন খাবো। আর কমলা লেবুটা খাওয়ার পর একটু ঘরে বসেছিলাম, তারপরে এখন বাজে বিকাল 4:30। ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, তাই সেগুলোই তুলে নিতে এসেছি। আর ছেলে একটু খেলা করে নিচ্ছে। পর আমি এখানে গাছগুলো একটু জল দিয়ে দেবো। এটা আমার ডেলি রুটিনের মধ্যে একটা কাজ। মাঝে মধ্যে যদি বিকালে ভুলে যাই, তাহলে সন্ধ্যার পরে এসে গাছে জল দিতে হয়। যাই হোক, এখন এটা করব, তারপরে নিচে চলে যাব, তারপরে একটু রেস্ট নেব। আর নিচে আসার পরে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলোই ভাঁজ করে রাখছি। এগুলো ভাঁজ করার পরে তারপরে আধা ঘন্টা মতো রেস্ট নেব। এখন প্রায় 5টা 5:30 মতো বেজে গেছে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো আজকে আমার রবিবারের সকাল থেকে বিকাল আর কি সন্ধ্যা পর্যন্ত রুটিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো সবাইকে এখানেই টাটা জানাই।